আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা যে নতুন একটা জায়গায় নিয়ে আসছি সেটা হচ্ছে নওগাঁ জেলা থেকে প্রায় 7 কিলোমিটার দক্ষিণ পশ্চিম স্থানে অবস্থিত। এটা হচ্ছে নওগাঁর দুবলহাটি রাজবাড়ি। এই দুবলহাটি রাজবাড়ির আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আজকে আমরা যেই অংশটা দেখছি যে মূল ফটক গেট, এই গেট দিয়েই সাধারণত আগে এই প্রবেশ করা হতো, এটা প্রবেশদ্বার বলা হয়। আমি উপরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উপরে সুন্দর করে গেট তৈরি করা আছে, গেটটা অনেক বিশাল আকৃতির। পুরা রাজবাড়ির মূল ফটক উপরে সুন্দর করে কারুকাজ করে দেওয়া আছে এবং দুইটা মূর্তি দুই পাশে আমরা লক্ষ্য করছি। এ পাশে একটা মূর্তি এবং তারপরে আরেক পাশে একটা মূর্তি সেখানে বসানো আছে। অনেক সুন্দরভাবে সে কারুকাজ ফটকটা। আমরা এখন মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করব, আমাদের দেখানোর চেষ্টা করছি। এই রাজবাড়িটা মোট 5 একর জমির উপর অবস্থিত। প্রায় 350 রুম রয়েছে, কক্ষ রয়েছে, আর মোট 60টি আঙ্গিনা রয়েছে। আমরা সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। স্তম্ভ বা পিলার গুলো আগের তৈরি, অনেক বিশাল আকৃতির, অথচ 200 বছর আগের পুরাতন, অথচ এখনো ভেঙে পড়েনি। কত শক্তিশালী ও মজবুত চিন্তা চেতনা দিয়ে এগুলো স্থাপন করেছে। আমরা ভিতরের অংশগুলো দেখছি। এই প্রাসাদগুলোর ভিতরে যে ফাঁকা জায়গাগুলো, এইরকম 7টা আঙ্গিনা রয়েছে। অনেক দক্ষ কারিগরের মাধ্যমে এই বিল্ডিং গুলো তৈরি করা হয়েছিল। ভিতর থেকে মেন দরজাটা আমরা দেখার চেষ্টা করছি। আজকে বিশাল প্রাসাদগুলো আছে, কিন্তু কোনো দরজা নাই, জানালা নাই, খোলা অবস্থায় আছে। ওখানে একটা মিনার আমরা দেখতে পাচ্ছি, বিশাল মিনার। পুরাতন বিল্ডিং গুলো, পুরাতন যে প্রাসাদগুলো প্রায় ভগ্নদশার মতো হয়ে পড়ে আছে, জঙ্গলে রূপ নিয়েছে, কোনো পরিচর্যা নেই। ইতিহাসকে ধরে রাখার দায়িত্ব দেশের সরকারের, অথচ এই ইতিহাসগুলো যদি লালন করা যায়, ধরে রাখা যায়, তাহলে অনেক পর্যটক এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে পারে। আমি ভিতরের কক্ষগুলো দেখানোর চেষ্টা করছি। এইরকম কক্ষ প্রায়, জায়গাগুলো অনেক নির্জন, অনেক সুন্দর, দৃষ্টিনন্দন ভাবে তৈরি করা আছে। এটা সেই গম্বুজ চলে গেছে সেই আকাশ বরাবর উপরের দিকে, আমরা লক্ষ্য করছি। প্রতিদিন অনেক লোকজনের সমাগম ঘটে এখানে, অনেক দর্শনার্থী দেখার জন্য ভিড় জমায়। ভবনগুলো দেখে মনে হয় যেন আকাশচুম্বী হয়ে আছে, অনেক দৃষ্টিনন্দন দুবলহাটি রাজবাড়ি। এরকম বড় বড় প্রায়
350 কক্ষ রয়েছে এই দুবলহাটি রাজবাড়িতে। এখন আমরা পুকুরে যাওয়ার একটা সুড়ঙ্গ পথ দেখতে পাচ্ছি। এই সুড়ঙ্গ পথ ধরে রাজা রানীরা ঠিক এই পুকুরেই নামতেন, গোসল করতেন। আজ ভগ্নদশা হয়ে পড়ে আছে। পুকুরের ধারগুলো ভেঙে আছে, স্মৃতিচিহ্নগুলো নেই। বিল্ডিংগুলো, প্রাসাদগুলো বিভিন্ন গাছে পরিপূর্ণ হয়ে আছে, জায়গা জায়গা ভেঙে পড়েছে। এটা সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছি এবং রাজ পরিবারের যে ঐতিহ্য, ইতিহাস, দ্বিতীয় তলা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে প্রতিদিন অনেক লোকজন ঘুরতে আসে, দেখতে আসে, অনেক লোকজনের আনাগোনা হয়। আমরা দেখছি শেষ পর্যন্ত আমরা উপরতলায়, আপনাদের দ্বিতীয় তলা। ঠিক যদিও এই রাজপ্রাসাদের উপরতলা ঝুঁকিপূর্ণ, তারপরে 3 তলা আপনাদের ঘুরে বিল্ডিংয়ের শেষ প্রান্ত পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। ঠিক রাজপ্রাসাদের উপর থেকে প্রাসাদগুলো অনেক ভঙ্গুর অবস্থায় অবস্থান করছে। অনেকেই শখ করে উপরের দিকে উঠছে, কিন্তু নিতান্তই উপরের দিকে ওঠা অনেক রিস্কের ব্যাপার। আপনাদের উপরে উঠলে বা দেখলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা অবলম্বনের মধ্যে দিয়েই এই রাজপ্রাসাদগুলো ঘুরে ঘুরে উপভোগ করতে পারেন। দর্শক মণ্ডলী, আমরা রাজপ্রাসাদের যেই পুকুরের ঘাটটা ছিল ঠিক দক্ষিণ পাশে, সেটা আপনাদেরকে 3 তলার উপর থেকে দেখানোর চেষ্টা করছি। আর প্রাসাদগুলোর ঠিক উপরের দিকে অনেক ভগ্ন অবস্থায় রয়েছে। যদিও উপরে ওঠা আইনে দণ্ডনীয় অপরাধ, যে কোনো সময় পড়ে ক্ষতি হতে পারে। তারপরেও ইতিহাসকে জানার জন্য, আপনাদেরকে জানানোর জন্য উপরে উঠেছি। এই যে মূল গেট, এই গেটটার উপরে আমরা দেখতে পাচ্ছি 2টা মানুষ, সুন্দর কারুকাজ। রাজবংশের যে ইতিহাস, জগৎরাম রাগে এক রাজা মধ্য দিয়ে